হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গভি 160-তে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কোনো কন্টেন্ট ভিডিও আনিনি, ব্লগও আনিনি, আমি একটা এক্সপেরিমেন্ট ভিডিও এনেছি যেটা সবাই করছে। মানে স্কুইড গেমের ডালগোনা ক্যান্ডি সবাই করছে, তো আমি ভাবলাম আমিও করে দেখি, ট্রাই করে দেখা যাচ্ছে কীরকম হয়। তো বেশি বকবক না করে চলো ভিডিওকে স্টার্ট করি। আর তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলছি যে আমি গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, বিকজ আমার সবাই জানো যে সবার স্কুল চালু হয়ে গেছে, ক্লাস, তার জন্য আমার স্কুলও চালু হয়ে গেছে। তো তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। বাট টেনশন করো না, আমি কিছু না হোক ভিডিও আপলোড করতেই থাকবো, ভিডিও বন্ধ করব না। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকো। ডালগোনা ক্যান্ডি বানানো যায়। সো গাইজ, আমাদের ডালগোনা ক্যান্ডি বানানোর জন্য যে দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো এই যে চিনি, সুগার, আর এটা হলো বেকিং সোডা। বেকিং সোডাই লাগবে, কিন্তু বেকিং পাউডার কিন্তু লাগবে না, বিকজ বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো আলাদা। তো চলো এবার ডালগোনা ক্যান্ডিটা বানানো যাক, আর কীভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। সো ডালগোনা ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি গ্যাস অন করে নিয়েছি। তারপর আমি এখান দিয়ে চিনি নিয়ে দিয়ে দেবো। তোমরা যতটা ক্যান্ডি বানাবে তার সেই অনুযায়ী চিনি নেবে। আমি এখানে 1.5 চামচ মতন চিনি নিয়েছি। তো এরপর এটাকে মেল্ট হতে দেবো একটুখানি। সো গাইজ, আমার ডালগোনা ক্যান্ডি রেডি, বাট খুব একটা ভালো হয়নি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর গোল শেপটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই যে, মানে জানি না কি হয়ে গেছে, পোড়া হয়ে গেছে। আমাদের বোধহয় এটা হয়নি, অন্যদের যেমন। আর এটা ভেঙেছে, দাঁড়াও দাঁড়াও, দেখি গোলটা ভাঙতে পারি কিনা, চেষ্টা করি। শেট, তো গোলটা নিজে থেকেই ভেঙে গেছে। সবারটা লাইট কালার হয়, আমারটা কেমন ডার্ক কালার হয়েছে। হয়নি, স্কুইড গেম আমি হেরে গেছি। তো দেখতে পাচ্ছ আমার ক্যান্ডি পুরো ভেঙে তো। সো গাইস, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আবার প্যান বসিয়ে আবার চিনি আর আবার বেকিং সোডা নষ্ট করছি, মানে আবার ডালগোনা ক্যান্ডি বানাচ্ছি। তো এইবারের ক্যান্ডিটা ঠিকঠাকভাবে হয়েছে কমপ্লিট। তো চলো দেখে নিই আমি তারপর কি করলাম। সো গাইজ, আমার সেকেন্ড ডালগোনা ক্যান্ডি তৈরি হয়ে গেছে। এটা বেশ শক্তপোক্ত হয়েছে আর কালারটাও বেশ ভালো এসছে। আমি তাদেরকে দেখাচ্ছি, উঠেছেও ঠিকঠাক এটা, বাট শেপটা ঠিক একটা আসেনি। আর আমি যখন মানে শেপটা দিয়ে, যেই ঢাকনাটা দিয়ে মানে শেপটা দিয়েছিলাম, তখন সেটা তুলেছি, এরকম দেখছো এর গায়ে কতগুলো সরু সরু লেগে সেরকম সুতোর মতন হয়ে গেছে। তো এবার এটাকে ভাঙার চেষ্টা করি, বাট তার নিচে আমি প্লেটটা নিয়ে নেবো, বিকজ এগুলো যখন নিচে পড়ছে তো পুরো চিটচিট করছে। আগের যেটা পড়ে গেছিল ভেঙেছে, অল্প একটু ভেঙেছে, এখনো গোলটা ভাঙতে হবে। 1 মিনিট, তোমাদেরকেও দেখাচ্ছি। এইবারেরটাও পুরোপুরি শেপে ভাঙতে পারলাম না, অর্ধেকটা ভেঙেই একদম পুরো দেখতে পাচ্ছ হাত টুকরো হয়ে গেছে। বাট এইবারের ডালগোনা ক্যান্ডিটা বোধহয় মানে খেয়ে এবার একটুখানি এইটুখানি নিচে টেস্ট করার জন্য। এটা অনেকটা কীরকম খেতে বলো তো,
যখন কটন ক্যান্ডি মানে মুখে দিচ্ছ, তারপর যখন কটন ক্যান্ডিটা চুপসে শক্ত হয়ে যাচ্ছে, ঠিক সেরকম খেতে এটা খেতে ভালো। বাট আগেরটার থেকে এটা অনেকটা ভালো, কারণ আগেরটা পুরো পুড়ে গেছিলো, চিনিটা বেকিং সোডা দিতে আগেই ওটা পুড়ে গেছিলো, তো তার জন্য ওটা অতটা ভালো লাগেনি। বাট এটা তাও একটু ভালো খেতে, আর এটার বেসটাও মানে ঠিকঠাক হয়েছে। এটা মানে সেই পাথরের গুটি হয় না, যদি কারোর মাথায় ছুঁড়ে মারি এটা পুরো ভেঙে যাবে তার মাথায়, এরকম অবস্থা। তো করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখনের জন্য সবাই ভালোভাবে থেকো। তো গুড বাই। পাউডার নয় কিন্তু বেকিং সোডা আর কত উঁচু হয়ে গেছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এইটা নয়, প্যান্টটার অবস্থা কি হয়ে গেছে। মা আসলে বহুত মার মারবে।